তো ভাইরা, রবিউল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিল। এই রবিউল আউয়াল আমাদেরকে কি সবক দিয়ে গেল? সেই সবক পড়া, মুখস্থ করা এবং আমল করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা দাবি করি আশিকে রাসূল, নবীর আশিক, কিন্তু কাজে কর্মে আমরা সেটা প্রকাশ করতে পারি না। তাহলে এটা তো ধোঁকাবাজি। এটা কি বলেন? ধোঁকাবাজি না, এটা ধোঁকাবাজি। আর আল্লাহ নবী বলেন, মান গস্যা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত না। সে কি না? সে আমার উম্মত। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ পাক মর্যাদার, মাখলুকের মধ্যে মর্যাদার সর্বোচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন যে হে নবী, আমার প্রিয় হাবিব, আপনাকে আমি আপনার স্মরণ, আপনার শান মান, আপনার শান শৌকত আমি সবার উপরে দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মান সবার উপরে আল্লাহ পাক দিয়েছেন। কার? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক তাকে শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। কিসের? শাফাআতে কুবরার মালিক বানিয়েছেন। শাফাআতে কুবরা কি? আমরা জানি হাসরের মাঠ নামে একটা মাঠ কায়েম হবে। সেখানে মানব দানব প্রাণী বলতে যা আছে সবাই সেখানে উপস্থিত হবে। সেদিনের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সেদিনের ভয়াবহতা এত প্রকট হবে যে হাসরবাসীরা সবাই পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন, হে নবী, আপনি সেদিন মানুষগুলোকে পাগলের মতো দেখতে পাইলেন। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন যে না, তারা পাগল না, তারা ভালো মানুষই, কিন্তু পরিস্থিতির কারণে তারা পাগলের মতো ছুটাছুটি করবে। কিসের কারণে? পরিস্থিতি এত ভয়াবহ হবে। হাদিসের মধ্যে নবীজি বলেন যে মানুষ হাসরের মাঠে উঠবে, দুই পায়ে দাঁড়াইতে যতটুকু জায়গা লাগে এর চাইতে বেশি জায়গা তাকে দেওয়া হবে না। এখন আমাদেরকে পৃথিবী আলো দিতেছে 9,30,00,000 মাইল দূর থেকে। হাসরের ময়দানে এই সূর্য মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে। কত ইঞ্চি? মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে। এবং সকল মানুষগুলি পোশাকবিহীন উলঙ্গ অবস্থায় উঠবে, হাসরের মাঠে অবস্থান করবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি লজ্জা পাবো না? আমরা তো আপনার স্ত্রী, আমাদের ইজ্জত আপনার ইজ্জত একই, সুতরাং হাসরের মাঠে আমরা যদি উলঙ্গ অবস্থায় উঠি তাহলে সেটা তো বড় লজ্জার কথা। নবীজি বলেন, আয়েশা, তুমি মনে করছো হাসরের ময়দানের অবস্থাটা সাধারণ হবে, তাই তুমি ভাবতেছো একে অপরের লজ্জা স্থান দেখার সুযোগ পাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, না, হাসরের মাঠের অবস্থা সাধারণ হবে না, ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহ পাক বলেন, ওয়াইদা নুফিখা ফিস-সূর,
আল্লাহ পাক ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের সাথে সাথে কুল কায়নাত সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার দিবেন। এই দুই ফুৎকারের মাঝখানের সময়ের ব্যবধান হবে 40,000 বছর। কত বছর? দুই ফুৎকারের মাঝখানের সময়ের ব্যবধান হবে 40,000 বছর। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, এই জমিনের ভিতরে যতটি প্রাণীকে ভক্ষণ করেছে, প্রত্যেকটা প্রাণীকে আবার জীবিত প্রাণ জমিন তাদেরকে ছাইড়া দিবে, উঠাই দিবে। প্রতিটা মানব দানব পশু পাখি সবাই হাসরের মাঠে সমাবেত হবে। হাসরের মাঠটা হবে, এই দুনিয়াটাই হবে হাসরের মাঠ। এই দুনিয়াটা হবে হাসরের মাঠ। বিচারালয় হবে আরাফার ময়দান। কোন জায়গা? জেদ্দায় আরাফার ময়দান হবে বিচারালয়। সেখানে আল্লাহ পাক সিংহাসন কায়েম করবেন। মানুষগুলি যখন আসলে মাঠে অবস্থান করবে, পায়ের তলায় দাঁড়াইতে যতটুকু জায়গা লাগে এর চাইতে বেশি তাকে দেওয়া হবে না। 9,30,00,000 মাইল দূরের সূর্যকে মাথার 9 ইঞ্চি উপরে এনে দেওয়া হবে। উপরের দিকে হাত তাকায় থাকবে, আর এই অবস্থায় তাদের কেটে যাবে হাসরের মাঠের 50,000 বছর। কত বছর? 50,000 বছর কেটে যাবে। দুনিয়ার 50,000 বছর নয়, পরকালের 50,000 বছর। দুনিয়ার একদিন, হাসরের মাঠের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের মাঠের একদিন। ওই দিনের 50,000 বছর মানুষগুলি হাসরের ময়দানে অবস্থান করবে, হাতের উপরের দিকে তাকিয়ে থাকবে। এই 50,000 বছরের ভিতরে নিচের দিকে নজর দেওয়ার একটা মুহূর্ত সময় পাবে না। মানুষগুলি পাগল করা হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর প্রিয় হাবিব, হাসরের মাঠের মানুষগুলোকে দেখলে মনে হবে তারা পাগল হয়ে গেছে। না না না, তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি রব্বুল আলামিনের আযাব বড় মারাত্মক, যার কারণে তারা পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। হাসরবাসীরা এবার বলবে, আল্লাহ আর সহ্য হয় না, এবার বিচার কার্য শুরু করেন। 50,000 বছর কিন্তু গত হয়ে গেছে। হাসরবাসীরা অতিষ্ঠ হয়ে বলতে থাকবে, আল্লাহ আর সহ্য হয় না, তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন। এখন এই কথাটা আল্লাহর কাছে কে বলবে? লিল্লাহিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক সেদিন কাহ্হারিয়াতের সাইনবোর্ড নিয়ে মহারাগে রাগান্বিত হইয়া তিনি সিংহাসনে উপবেশন করবেন। এখন আল্লাহর কাছে এই কথাটা কে বলবে? তো এখন হাসরবাসীরা সবাই আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আব্বাজান, আমরা তো আপনার সন্তান। সন্তান বিপদ করলে সর্বপ্রথম বাবা মা আগায় আসে। আব্বাজান, আজকে হাসরের ময়দানে বড় ভয়াবহ বিপদের মধ্যে আসে। আমাদেরকে আজকে জান্নাত জাহান্নাম যেটা হয় ফয়সালা হবে, তবে এখান থেকে আমাদের বের হওয়া লাগবে। এখান থেকে এই হাসরের মাঠে ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বের হওয়া লাগবে।
আপনি একটু আল্লাহর কাছে বলেন। আব্বাজান হাত জোর করে বলবে, তোমরা আমার সন্তান, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক আজকে মহাবেগে রাগান্বিত, জালালিয়াতের উচ্চ পর্যায়ে রব্বুল আলামিন অনুষ্ঠান করতেছেন। তার সামনে আমি তোমাদের আব্বা আদৌ কথা বলার, সুপারিশ করার কোনো আমার ক্ষমতা নাই। তোমরা যা হযরত নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে আসেন, হাসরবাসীরা পাগল করা হয়ে যাবেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না না না, আজকে আমি আল্লাহ পাকের দরবারে এই দরখাস্ত করার সাহস আমি রাখি না। তোমরা যাও ইব্রাহিমের কাছে। কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই অজুহাত, একই মাজুরি পেশ করবেন। তোমরা যাও হযরত মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহর কাছে আসনবাসীরা যাবে। সেখান থেকে রেফার করে মুসা আলাইহিস সালাম পাঠায় দিবেন, যাও যাও, আমি আজকে আল্লাহ পাকের কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও হযরত ঈসা রুহুল্লাহর কাছে। কার কাছে? ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহ কাছে হাসরবাসীরা যখন আসবে, এবার ঈসা রুহুল্লাহ তিনি আর বলবেন না তোমরা আরেকজনের কাছে যাও। তিনি এবার বলবেন, ঠিক আছে, আমার সাথে তোমরা চলো। সুবহানাল্লাহ, আমার সাথে তোমরা চলো। ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম এবার হাসরবাসীদের গার্ডিয়ান হয়ে এবার তিনি রওনা দিবেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছেন? সেখানে। সুবহানাল্লাহ। হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতিতে আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী বাদে সকল নবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তাই তো ওয়ায়াকুল আদম সাফিউল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুল নূহ নাজিউল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুল দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول موسى كليم الله نفسي نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي، ويقول شفيعنا قدوتنا ساقي كوثر سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم أمتي أمتي أمتي। ইতকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সকল নবী নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, সবাই পেরেশান থাকবেন। একমাত্র আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছর দুনিয়ার জিন্দেগিতে উম্মতের জন্য কাঁদলেন। এখনো রওজায় আকারে শুয়ে শুয়ে কাঁদতেছেন। ময়দানে মাঠে যখন সকল মানুষগুলা বিপদগ্রস্ত থাকবে, সেদিন নবী আমার, আপনার আমার মতো গুনাহগার উম্মতের মুক্তির জন্য আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে এরকম কিছু কোনো কীর্তন এবং তাসবিহ তাহলিল আদায় করবেন। নবীজি বলেন, আল্লাহ পাক ওইদিন আমাকে এরকম কিছু বাক্য শিক্ষা দিবেন যেটা আমি দুনিয়াতে জানি না। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাকের গুণ কীর্তন করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো আলম কি ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিবি ইরফা রাসাক ওয়াশফি তুশাফা, হে আমার প্রিয় হাবিব, দুনিয়াতে কেঁদেছেন, কবরের জগতে শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। এখন হাসরের ময়দানে সেখানেও আপনার গুনাহগার উম্মতের জন্য কেঁদে কাঁদতেছেন। ও আমার হাবিব, আপনার চোখের পানি আমার বরদাস্ত হয় না, এখানে কান্নার জায়গা নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া হাবিবি ইরফা রাসাক,
হে আমার প্রিয় হাবিব মাথা উঠান, আপনাকে আর কাঁদতে হবে না। আপনি কি চান, কি দরখাস্ত করেন, আমি সেটা রব্বুল আলামিন দিতে প্রস্তুত হয়ে গেলাম। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসবেন, তিনি হাসরবাসীদের লিডার হয়ে আসবেন। এবার বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরবাসীরা অতিষ্ঠ হয়ে গেছে, আর সহ্য হয় না, তাড়াতাড়ি সুপারিশের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনার আমার দয়ার নবী মায়ার নবী সুপারিশ করবেন, সাথে সাথে হাসরবাসীদের বিচার কার্য শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটাই হলো শাফাআতে কুবরা। এটা কি শাফাআতে কুবরা? এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, বেঈমান, ইমানদার সকলের হিসাব নিকাশ শুরু হবে, যে সেটা আপনার আমার নবীর সুপারিশে শুরু হবে। এটার নাম শাফাআতে কুবরা। এটার নাম কি বলেন? শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার মালিক আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার সম্মানকে আমি সম্মানিত করেছি। এরকম সম্মানিত করেছেন, আল্লাহ পাক হাউজে কাউসার নামক এক মহান নিয়ামত, যেটা আমাদের নবীকে আল্লাহ পাক দান করেছেন। কাকে? আমাদের নবীকে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই হাউজে কাউসারের মালিক আমাদের নবী। কে? আমাদের নবী হাউজে কাউসারের মালিক। হাউজে কাউসারের পানি কিরকম? হাদিসে পাকের মধ্যে আসে, আবিয়াযু মিনাল লাবান, যে হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতেও বেশি সাদা। ওয়া হুলুম মিনাল আসাল, এবং মধুর চাইতেও বেশি মিষ্টি। একবার যে হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে, 50,000 বছরের ভিতরে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের মালিক আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, সেই হাউজে কাউসারের মালিক। তাই তো নবী নির্ঘাতে তার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাইলেন। কি করাইলেন? নির্ঘাতে হাউজে কাউসার পান করাইলেন। তাহলে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, শাফাআতে কুবরার মালিক, হাউজে কাউসারের মালিক। এরপরে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ পাক তাকে দান করছেন মাকামে মাহমুদ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মাকামে মাহমুদের একমাত্র যোগ্য হবেন আমাদের নবী। কে? আমাদের নবী। আমরা দোয়ার মধ্যে করি, আযানের শেষে দোয়ার মধ্যে করি, আবাসু মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদের মালিক হলেন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, তার ভিতরে রূহ ঢুকে দিয়েছিলেন। রূহ ঢুকে দেওয়ার সাথে সাথে তিনি জীবিত হয়ে জান্নাতের উপরের দিকে, চৌকাঠের দিকে তাকাইলেন। সেখানে তিনি তাকাই দেখলেন একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে গন্ধম খায়া ভুল করে যখন দুনিয়াতে আসলেন, 350 বছর জিন্দেগি কাটলেন, একে অপরের সাথে দূরে হবে তো না। এরপরে আবার 350 বছর একজন থেকে আরেকজন দূরত্বে। এভাবে যখন 350 বছর কাটলেন, কাটার পরে আরাফার ময়দানে জবালে রহমতের মধ্যে যখন
আম্মাজান এবং আব্বাজানের সাক্ষাৎ হলো। ওই দিন একজন আর একজনকে জড়ায় জড়ায় ধীরা জম্মের একটা কান্না দিলেন, কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ 350 বছর কাদাইছো, আর কত কাদাইবা? আল্লাহ গো, জান্নাতের ভিতরে আমাকে যখন দিয়েছিলাম তখন আমি জান্নাতের চৌকাঠের দিকে তাকায় দেখেছিলাম তোমার নামের সাথে একটা নাম লেখা। ওই নামটা হয়তোবা তোমার কোন প্রিয় বন্ধুর হবে অথবা তোমার কোন মাহবুব হবে। আয় আল্লাহ, তোমার কাছে তওবা করলাম, আয় আল্লাহ ওই নামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সে নামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বন্ধুর খাতিরে তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদমের কাছে ওই পাঠাইলেন, হে আদম, 350 বছর কেন করে বললা? যদি সাথে সাথেই বলতা তোমারে আমি ক্ষমা করে দিতাম, 350 বছর তোমাকে কাঁদাইতাম না। যাই হোক, 350 বছর পরে হলেও বলছো, যাও যাও যাও, আমার হাবিবের উসিলায়, আমার বন্ধুর উসিলায় তোমার তওবা আমি কবুল করে নিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই সেই নবীর উম্মত আমরা। শুধু কি তাই? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার নামকে আমি সমর্পিত করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা প্রতিটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহার শুরুতেই আমরা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পড়ি না? পড়ি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রিয় হাবিব আমার খোদাইত্ব আর রুবুবিয়্যাত যতদূর চলে, আপনার নবুওয়াত আর রিসালাত ততদূর চলবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু কি তাই? আপনার আমার দয়ার নবী, মায়ার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুরে আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে তার উপাধি ছিল কালিমুল্লাহ। কথা বলতে বলতে একবারে তিনি আল্লাহর কাছে আবেদন করে বসলেন, রব্বি আরিনি, আয় আল্লাহ আমাকে দেখা দেন। আপনার সাথে কথা বলতে তো খুব মজা লাগে, আয় আল্লাহ আপনাকে দেখতে না জানি কত মজা পাবো, আয় আল্লাহ আমার সাথে দেখা দেন। আল্লাহ পাক প্রত্যুত্তরে বললেন, লান তারানি, মুসা না না না, আমাকে দেখা সম্ভব নয়। এরপরও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোর জবরদস্তি করলেন। আল্লাহ পাক বললেন, তাহলে ঠিক আছে, ফাইনিস তাকাররা মাকানাহু, হে মুসা, তুমি যে জাবালে তুরের মধ্যে আছো, এখানে যদি আমি আমার নূরের ঝলক দেব, সেই নূরের ঝলকে যদি তোমার অবস্থানটা যদি ঠিক থাকে, তাহলে তোমার সাথে আমি দেখা দেব। হাদিসে পাকের মধ্যে আসে, সুয়ের ঘাড়া দিয়ে দুই পরিমাণ ছিদ্র, ওই পরিমাণ ছিদ্র দিয়া আল্লাহ পাকের 70,000 নূরের পর্দার বৃষ্টি নিবেছে। আল্লাহ পাক ওই পরিমাণ ছিদ্র দিয়া নূরের একটা ঝলক তো পাহাড়ে পালাইলেন। তো পাহাড়ে ফেলানোর সাথে সাথে ফাখররা মুসা সাইকা, দূর পাহাড়টা সাথে সাথে আল্লাহ নূরে জ্বলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধ্বংসে অবুধ হয়ে পড়ে রইলেন 40 দিন। কয়দিন? 40 দিন পরে এসে 40 দিন পরে যখন হুঁশ এসেছে, তখন আল্লাহ পাক বলতেছে, মুসা কেমন দেখলাম? এবার তিনি বলতেছেন, তুবতু আল আন, আয় আল্লাহ, আমি আপনার কাছে যে দরখাস্ত করেছিলাম এই চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখার জন্য, আয় আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে, এই দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখা সম্ভব না। এই দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখা সম্ভব নয়। আয় আল্লাহ, আমি তওবা করলাম, আর এমন কথা আর কোনোদিন আমি বলবো না। ওয়ানা আউয়ালুল মুমিনিন, মুমিনদের ভিতরে আমি সর্বপ্রথম আপনাকে চর্মচক্ষু দিয়ে দেখার আবেদন করছিলাম। আয় আল্লাহ, আমি তওবা করলাম, আর কোনোদিন আমি এরকম কথা বলবো না।
সুবহানাল্লাহ। প্রখ্যান করেন এই মুসা আলাইহিস সালাম, তিনি খুব তেজস্বী একজন যুবক ছিলেন। যখন তিনি রাগ হইতেন, মাথার উপরের পাগড়ি অথবা টুপি সেটা দুইটা ধোঁয়া উঠতে থাকতো। এত রাগী মানুষ ছিলেন, এত জোরেও কত নবী ছিলেন, আল্লাহ পাককে দেখতে পারে নাই। পক্ষান্তরে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবুয়তের ৫০ বছরে আল্লাহ রাব্বুল আলামিন একে একে যখন তার সকল আত্মীয়-স্বজন একে একে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী আমার খুব চিন্তিত, খুব পেরেশান। মেয়েগুলা বিবাহ দেওয়া হয়ে গেছে, এখন নবুয়তের কাজ করতেছেন, নবী খুব পেরেশান। এজন্য আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য তাকে ডাকলেন জিবরাইলের মাধ্যমে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটু বিদেশ সফর দেব। কি দেব? আপনাকে একটু বিদেশ সফর দেব। সেটা কোথায়? সেটা দুনিয়ার কোন দেশ নয়, চীন, জাপান, লন্ডন, আমেরিকা নয়, সেটা হলো আমি রব্বুল আলামিনের আরশে আজিম। সেখানে আপনাকে সফর দিতে হবে। কোথায়? আল্লাহ পাকের আরশে আজিম, সেখানে আপনাকে সফর দিতে হবে। জিবরাইল মিকাইল আসলেন নবীজিকে। উম্মে হানি নবীজির ফুফু উম্মে হানির ঘরে নবীজি শোয়া ছিলেন। নবীজিকে গভীর রজনীতে আইসা জিবরাইল মাথা রেখেছে, মিকাইল পায়ের কাছে। এবার নবীজিকে সজাগ করলেন, নবীজি ভয় পেয়ে গেছেন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পেন না। এই রাত্রে আপনার সাথে আপনার রব আপনাকে বিশেষ সাক্ষাৎ দিবেন, এই জন্য আপনাকে যেতে হবে আরশে আজিমে। কোথায়? আপনার প্রথম সফরটা হবে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, তথা বর্তমান সৌদি আরব থেকে বর্তমান ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস। এরপরে জিবরাইল কোন জায়গায়? এরপরে النجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. ও জিবরাইলের ঘরে কোন জায়গায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রথম সফর হবে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এরপরে হবে এই বাইতুল মুকাদ্দাস থেকে সফর হবে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এরপরে আপনার সফর হবে ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আপনার সফর হবে আরশে আজিমে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী আরশে আজিমে গেলেন। সেখানে যাওয়ার পরে আরশের মধ্যে যখন নবীজি জুতা মোবারক খুলে যখন পা রাখতে চাইলেন, আরশ থেকে কান্নার আওয়াজ আসলো। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের ধুলি পদধূলিতে আমার আরশ জন্ম হতে চায়, সুতরাং আপনার জুতা মোবারক আবার পায়ে দিয়ে আমার আরশে আজিমে হাতে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেখানে নবীজি গেলেন। যাওয়ার পরে فأوحى إلى عبده ما أوحى فكان قاب قوسين أو أدنى। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ দিলেন। ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ পাক বলেন, তীরার ধনুক যতটা কাছাকাছি, এর চাইতেও বেশি কাছাকাছি ছিল আল্লাহর হাবিব এবং স্বয়ং রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এর চাইতে বেশি কাছাকাছি ছিলেন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ পাকের সাথে সশরীরে। এবার আল্লাহ পাকের মহান জালালিয়াতের হিসেবে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করলেন। এই সাক্ষাতে কি আল্লাহ পাক নবীকে দান করলেন, নবী কি তার দুনিয়ার উপর নিয়ে গেলেন, সেটা আমরা আত্তাহিয়াতু নামে শুনি। এই দোয়াটা কতক্ষণ ঠিক কিনা? এই দোয়ার মধ্যে সকল কিছুর সার সংক্ষেপ এখানে কিন্তু উল্লেখ করা আছে। তাহলে যে নবী আমার সমাজে কবরের মালিক, হাউজে কাউসারের মালিক, এরপরে মাকাম মাহমুদের মালিক,
এরপরে নবী আমার সরাসরি আল্লাহ পাকের সাথে সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ দিলেন। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার মান, আপনার শান আমি এতটাই উন্নত করেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, সেই নবীর আশিক উম্মত যদি দাবি করতে হয়, সেই নবীর আশিক উম্মত যদি দাবি করতে হয়, তাহলে সেই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে না? অবশ্যই হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর আশিক উম্মতের কিছু সিমটম, বৈশিষ্ট্য, আলামত আছে, সেটা আগামী জুমায় বলবো, দুনিয়ার সময় হলো না। তাই সেই নবীর আশিক উম্মত হইয়া দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল